হাই এভরিওয়ান, আমি আজকে এত সুন্দর একটা পুডিং বানিয়েছি। চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি এটা কিভাবে বানিয়েছি। আমি এখানে 1 পিস সফট রুটি নিয়েছি, 2টো ডিম নিয়েছি, চিনি পরিমাণ মতো, আমি যেহেতু কম খাই এর জন্য কমে দিয়েছি, সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ভ্যানিলা এসেন্স, 2 কাপ দুধ। আর এই তো সবকিছু এখন সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে ক্যারামেলের জন্য 1 চামচ চিনি, অল্প একটু পানি দিয়ে লো হিটে নাড়তে হবে। আর ব্রাউনিশ হয়ে আসলে মিক্সারটা ক্যারামেলের উপর থেকে দিয়ে দিব। আর এখন হচ্ছে মেইন প্রসেসিং। একটা কড়াইতে পানি দিয়ে পানিটা একটু গরম হলে পুডিংটা বসিয়ে দিব। আর এটাই ছিল আমার একটা ভুল, পুডিংটা চুলায় দেওয়ার কারণে ভাপটা সব বের হয়ে যাচ্ছিল। প্রায় 20 মিনিট পর ঢাকনা খুলে দেখি পুডিং একটুও হয়নি। তারপর আমি আবার হিটারে পানি গরম করে রাইস কুকারে দিয়ে সেখানে পুডিংটা বসিয়ে দিই। হিটারে পানি গরম করার কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি হবে, তাই অলরেডি আমার 20 মিনিট পুরাই লস। অ্যান্ড আবার 30 মিনিটের মতো কুকারে রাখি অ্যান্ড ফাইনালি মাই পুডিং ইজ রেডি। বাট এখনও একটা ভয় কাজ করতেছিল যে এটা ঠিকমতো প্লেটে নামাতে পারবো কিনা। অ্যান্ড লুক অ্যাট দিস, সো স্যাটিসফাইড। এতটাও এক্সপেক্ট করিনি, এখন মনে হচ্ছে কষ্ট সব সার্থক। এত পারফেক্টলি এত সফট হয়েছিল। তোমরা যদি বানাও তাহলে একবারই রাইস কুকারে দিয়ে 30 মিনিটের মতো রেখে দিবা। আমি অনেককেই চুলায় বানাইতে দেখছি, বাট আমার কেন জানি চুলায় পারফেক্টলি হইতেছিল না। আর আমার মনে হয় চুলার থেকে রাইস কুকারে বেশি ইজি। আর এই তো এখানে আমি খাচ্ছিলাম, এটা খেতে এত মজা হয়েছিল। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।